সুপ্রভাত সকলকে। আজকে আমি চলে এসেছি এক নতুন অভিজ্ঞতার ডালি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বর্ষাকাল পড়ে গেছে, তো তার সাথে সাথে নানা রকমের রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমার আগের ভিডিওতেই আপনাদেরকে আমি বললাম সাপে কাটা পেশেন্টের পরিমাণ কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। আর কি বেড়ে যাচ্ছে, আর রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি কিছু পেশেন্ট আসছেন, তাদের কিছু কমন উপসর্গ থাকছে। সেগুলি কি কি? পেটে ব্যথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর তার সাথে জ্বর থাকছে, আর একটা বমি বমি ভাব থাকছে। তো টেস্ট করলে দেখা যাচ্ছে তাদের হেপাটাইটিস এ ভাইরাস পজিটিভ। এবার হেপাটাইটিস এ শুনে কিন্তু খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। এই ভাইরাসটি আমাদের লিভারকে আক্রমণ করে, আর খুব বেশি টাইমের জন্য কিন্তু মানুষ অসুস্থ থাকে না। তবে রেয়ার কেসে সেটা হতে পারে, কিন্তু জেনারেলি এই ভাইরাস খুব বেশি টাইমের জন্য মানুষকে আক্রান্ত করে রাখে না। এর মাঝেই কিন্তু একটা ভালো খবর আছে আপনাদের জন্য। কি না, এই ভাইরাসটিকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। যেমন রাস্তাঘাটে যদি আমরা কেয়ারলেসভাবে হাঁটাচলা করি, তো সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। তো আমাদেরকে কেয়ারফুল হতে হবে, তাই না? ঠিক সেই রকম এই ভাইরাসটিকেও কিন্তু আমরা চাইলে প্রতিরোধ করতেই পারি। তো প্রতিরোধ করতে গেলে আমাদেরকে জানতে হবে এই ভাইরাসটি ছড়ায় কিভাবে। যদি জানতে পারি কিভাবে ছড়ায়, তো আমরা সেটাকে ইজিলি প্রোটেক্ট করতে পারবো। এই ভাইরাসটি দূষিত খাবার ও জলের মাধ্যমে ছড়ায়, আর সংক্রমক ব্যক্তির মলের মাধ্যমে। মানে যেই ব্যক্তির হেপাটাইটিস এ ভাইরাস পজিটিভ, তার মলের মাধ্যমেও কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে। এবার এই ভাইরাসে আক্রমণ হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে সেগুলি জানতে হবে। যেহেতু লিভার আক্রমণ হয়, সেজন্য পেটে ব্যথা করে আর বমি বমি একটা ভাব থাকে। আর যে কোনো ইনফেকশন হলেই আমরা জানি একটা জ্বর থাকে, তো এই ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু জ্বর হয়। আর লিভার আক্রান্ত হওয়ার কারণে কিন্তু ইউরিনের কালার একটু গাঢ় হলুদ রঙের হয়, মলের কালারও চেঞ্জ হয়, আর জন্ডিস হয় এই ভাইরাস আক্রান্ত হলে। এবার আপনাদেরকে জানতে হবে, এই উপসর্গগুলি আপনারা জেনে নিলেন, এবার প্রতিরোধ করবেন কিভাবে। আমরা কি বললাম, ছড়াই জানলে আমরা প্রতিরোধ করতে পারবো। তো খাবার জলের মাধ্যমে ছড়াচ্ছে, আর সংক্রমক ব্যক্তির মলের মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা কি করব না, পরিষ্কার জল খেতে হবে। যারা বাড়িতে থাকেন তারা তো অবশ্যই বাড়ির পরিষ্কার জল খাচ্ছেন, আর যারা বাইরে যান তারা অবশ্যই একটু পারলে জল ক্যারি করে নিয়ে যাবেন। আর যাদের অফিসে পিউরিফায়ার আছে, তো সেখান থেকে আপনারা খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কশাস থাকতে হবে যে সেটা কতটা ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালে পরিষ্কার হচ্ছে, সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে, খাওয়ার আগে পরিষ্কার জল ও সাবান দিয়ে 2 হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কিন্তু আমাদের মা ঠাকুমাদের অনেকটাই ভূমিকা আছে। কেন? কারণ হচ্ছে আমাদের বাড়িতে মা ঠাকুমারাই কিন্তু আমাদের জন্য খুব সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেন। তো খাবার বানাবার আগে আপনাদেরকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ও সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আর যে সবজিগুলো কেটে রান্না করছেন আপনারা, সেই সবজিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। যদি পারেন কিছুটা উষ্ণ জল দিয়েও আপনারা ধুয়ে নিতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। আর হচ্ছে বাথরুম যাওয়ার পরে আপনাদেরকে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। বাথরুম থেকে যখন ফিরছেন 2 হাত কিন্তু সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই ভাইরাস কিন্তু ইনফেক্টেড ব্যক্তির মলের মাধ্যমেও কিন্তু ছড়ায়। আর আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, ছোটোর থেকেই আমরা জানি যে কোনো রকমের টিকা আমাদেরকে দেয়া হয় সেই স্পেসিফিক ডিজিজ প্রিভেনশনের জন্য। তো এই ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস এ টিকা পাওয়া যায়। এটা শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য সহজলভ্য। আমাদের ভারতবর্ষে কিন্তু এই টিকা খুব একটা কস্টলি নয়, আপনি চাইলে নিতেই পারেন। তো এই বিভিন্ন রকমের উপসর্গ যদি আপনারা দেখতে পান, নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যান এবং তার থেকে পরামর্শ নিন। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত রেখে এই হেপাটাইটিস এ ভাইরাস থেকে আমাদের পরিবেশকে মুক্ত করি। সবাই মিলে একসাথে অঙ্গীকার করি যে আমরা হেপাটাইটিস এ
ভাইরাস ফ্রি এই পরিবেশে একসাথে আমরা থাকব। তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা ন্যাশনাল হেপাটাইটিস এ ভাইরাস কন্ট্রোল প্রোগ্রাম এর ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি সবসময় বলি কাছের মানুষকেও ভালো রাখুন, কারণ কাছের মানুষ যদি ভালো থাকে তাদের মধ্যে কিন্তু আপনারা নিজেরাও ভালো থাকবেন।